آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এইখানে 7টি বিষয়ের উপরে ঈমান আনার ঘোষণা আমরা দিতাম। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর, আখিরাতের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। 7 নাম্বার, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপরে আমি ঈমান এনেছি। এখানে যদিও 7টা কথা আছে, কিন্তু এর মধ্যে একটি হলো 2 in 1, একের মধ্যে 2, ওয়াল ইয়াউমিল আখিরি আর ওয়াল বা'সি বা'দাল মাউত, এই দুইটা মূলত এক। এই দৃষ্টিকোণ থেকে হাদিসের মধ্যে এসেছে ঈমানের ভিত্তি হলো 6টা। ঈমানের ভিত্তি কয়টা জোরে বলেন? 6টা। একেবারে পরকাল সম্পৃক্ত সব বিষয়ের উপরে ঈমান এনেছি। পরকাল সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে কিয়ামত। কিয়ামত কখন সংগঠিত হবে? বলে ছোট কিয়ামত তো ব্যক্তির মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যায়। যখন কেউ মারা যায় ওই সময় থেকেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। তবে কিয়ামত দ্বারা আমরা যেটাকে উদ্দেশ্য নেই, যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় সমূহ তুলার ন্যায় উঠতে থাকবে, আসমান খসে পড়বে, সমগ্র পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ যেগুলো চান সেগুলো ছাড়া সবাই মৃত্যুবরণ করবে, এইটা কখন হবে? বলে এই বড় কিয়ামত কখন সংগঠিত হবে এর একমাত্র সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। তবে কিয়ামত সংগঠিত হবে এটার উপরে বিশ্বাস রাখতে হবে। যার বিশ্বাস নাই সে বেঈমান। কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় জ্ঞান আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের ইলম। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি কোনো নবী রাসূল জানে না। আমার আপনার নবীজি তিনিও কিয়ামত কখন সংগঠিত হবে জানেন না। আমাদের দেশে কিছু ভাই আছে যারা নবীজিকে মুহাব্বত করে, কিন্তু মুহাব্বত করতে করতে একটা সময় আল্লাহ তাআলার গুণাবলীর সাথে নবীর গুণাবলীকে মিলায় ফেলে। নবীজিকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেয়। কি বলে? যে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ। নবীর কাছে গায়েবের খবর ততটুকু আছে যতটুকু নবীজিকে আল্লাহ তাআলা জানিয়েছেন। একাধিক হাদিসের প্রমাণ দেওয়া যাবে যে নবীজির কাছে গায়েবের ইলম নাই, নবীজি আলিমুল গায়েব নয়। আবার এটাও মনে করার কোনো সুযোগ নাই নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে ওনার সম্মান মনে হয় একটু কমে যাবে, এটা মনে করার কোনো সুযোগ নাই। এই গায়েবের খবর কিয়ামত কখন সংগঠিত হবে স্বয়ং নবীজিও জানেন না, ওহির বাহক যিনি জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না। জিবরাইল আলাইহিস সালামও জানে না কিয়ামত কখন সংগঠিত হবে। একটা প্রসিদ্ধ হাদিস আছে যেটাকে বলা হয় হাদিসে জিবরিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবাকৃতিতে নবীজির কাছে আসছেন। উদ্দেশ্য সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু মিশায়া দিয়া বসলেন। লম্বা কথা, শুধু মূল কথাগুলো আপনাদের সাথে একটু আলোচনা করি।
প্রশ্ন করলেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি? নবীজি সবগুলোর জবাব দিলেন। এইবার জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, কিয়ামত কখন সংগঠিত হবে? সবগুলোর জবাব নবীজি দিয়েছেন। কিয়ামত কখন সংগঠিত হবে এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তার মানে আমাকে যেই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, এটা জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না। তার মানে যে জিজ্ঞাসা করছে কিয়ামতের ব্যাপারে সে যা জানে আমিও তাই জানি। তার মানে কিয়ামত সংগঠিত কখন হবে যে জিজ্ঞাসা করছে সেও জানে না, আমিও জানি না। তবে কিছু আলামতের কথা, নিদর্শনের কথা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা আলামতের কথা বলেছেন নবীজি। এক নম্বরে এই হাদিসের মধ্যে বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাসী তার মনিবকে প্রসব করবে, গর্ভধারণ করবে, প্রসব করবে। লম্বা আলোচনা আছে। বর্তমান জামানার সাথে যেই বিষয়টার মিল বুজুর্গানে দিন বলেন যে কিয়ামতের আগে কিছু সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। এই আচরণটা আমাদের উপমহাদেশে মুসলিম সমাজে একরকম, কিন্তু ইউরোপিয়ান যারা, আমেরিকান যারা, পশ্চিমা কালচার যারা ধারক বাহক, তাদের ক্ষেত্রে এই আচরণটা আর একরকম। এরা মায়ের সাথে, বোনের সাথে জেনা পর্যন্ত করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। নাউজুবিল্লাহ। মুসলিম সমাজে এটা কেমন? বলে মায়ের সাথে দাসীর মতো আচরণ করে। এই যেই মা তাকে গর্ভে ধারণ করছে, জীবনের একটা সময় এই মাকে সে বোঝা মনে করে। দেখা যায় ঘর থেকে বাহির করে দেয়, নিজের রাজপ্রাসাদ বিল্ডিং এ থাকে, মাকে গোয়ালঘরের মধ্যে রাখে। আছে না নাই? অনেক জায়গায় আছে এমন, ঘরের কাজ না করলে বৃদ্ধ মাকে খাবার দেয় না। এগুলো কিয়ামতের আলামত। তা মূল কথা যেটা, যে কিয়ামত কখন সংগঠিত হবে এটার সুনির্দিষ্ট সময় নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে কিয়ামত কখন সংগঠিত হবে এর আগে তো অনেক আলামত প্রকাশ পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা আমাদের জানায় দিয়েছেন। এই কিয়ামতের আগে কিছু গুরুত্বপূর্ণ আলামতের কথা নবীজি জানিয়েছেন, এমন একটা হাদিস আপনাদের সাথে মুযাকারা করার জন্য পাঠ করছি। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, এই হাদিসের যেই 6টি বিষয়ের কথা নবীজি বলেছেন, এই 6 বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া নেওয়া হবে। যতক্ষণ ইলম উঠায়া না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামতের আগে দুনিয়ায় ইলম থাকবে না। ছোটবেলায় গল্পে গল্পে শুনতাম, কিয়ামতের আগে কোরআন হাদিস উঠা যাবে, ইলম উঠে যাবে। এখন কোন পদ্ধতিতে উঠবে? ওই সময় মানুষ গল্প বলতো। সব গল্প তো আর সত্য না। মানুষ অনেক সময় নিজের মন মতো সাজায়া বলতো আর কি, কথা বলতো এরকম। ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, আল্লাহু আকবার, সানা পাঠ করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনের তিলাওয়াত শুরু করবে। কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবে, কিন্তু তার জবান দিয়ে সূরা ফাতিহা বের হবে না। এখন উনি কি করবেন? চিন্তিত হয়ে যাবেন। ইমাম সাহেব যদি কেরাত না পড়তে পারে, অথবা ইমাম যদি কেরাতে ভুল করে, পেছন থেকে মুক্তাদি লোকমা দেয়, মনে করায়া দেয়, অবস্থা এমন, ইমামও দাঁড়ায় থাকবে, মুসল্লিরাও দাঁড়ায় থাকবে, কারো মুখ দিয়ে সূরা ফাতিহা বের হবে না। এইবার ইমাম সাহেব মসজিদের তাকে কোরআন খুঁজতে যাবে যে সূরা ফাতিহাটার দিকে একটু নজর দিয়া নেই। এইবার কোরআন খুলবে, দেখবে গত রাত্রে
কোরআনের মধ্যে যেই কালো কালি দিয়ে লেখা ছিল কিছুই লেখা নাই, সব পাতাগুলো সাদা হয়ে গেছে। এটা হলো ছোটবেলায় শুনতাম যে এইভাবে কোরআন হাদিস উঠায় নিবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ভিন্ন কথা। নবীজি বলেন আল্লাহ তাআলা এইভাবে কোরআন হাদিস দুনিয়া থেকে উঠায় নেবেন না। আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। ইলম কিভাবে উঠায় নেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে যেই সমস্ত আলেম ছিল, 150 বছর আগে যারা দুনিয়ায় ছিলেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম শফি রহমাতুল্লাহি আলাইহি, এনাদের ইলম যেমন ছিল, বলেন তো এখনকার আলেমদের ইলম ওনাদের মতো নাকি? না। তার মানে আমাদের অতীতে যারা চলে গেছে তাদের কোরআন হাদিসের যেই বুঝ, সেই বুঝ আমাদের মধ্যে নাই। এজন্য কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিসের লেখা উঠায় নেবেন না। কোরআন হাদিস লেখায় থাকবে, বরং বাইন্ডিং পাতা আরো ঝকঝকা হবে, লেখা আরো সুন্দর হবে, কিন্তু ওই রকম আলেম থাকবে না। সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার যেই বুঝ সেই বুঝ আমাদের নাই, ওই রকম লোকই নাই। ধারাবাহিকতার ক্রমান্বয়ে একটা সময় এই রকম মুহাক্কিক আলেমরা দুনিয়া থেকে চলে যাবে। বলে কোরআন তো থাকবে, হাদিস তো থাকবে, কিন্তু বাস্তবে এরা আমল থাকবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন অচিরেই এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, কোরআন শুধু নামে থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমুহু। ইসলাম কিছুই থাকবে না, শুধু কিছু রুসম থাকবে। কোরআন নামে থাকবে, লেখায় থাকবে, কিন্তু মানুষের মধ্যে প্রকৃত পক্ষে ইসলাম আর কোরআনের আমল মানুষের মধ্যে পাওয়া যাবে না। এখন ইসলাম নামে আছে, যদি আমার কেউ জিজ্ঞাসা করে ধর্ম কি, বলি ইসলাম। সংবিধান কি, জীবন বিধান কি, বলে কোরআন। বলি ঠিক, কিন্তু না আছে আমার আপনার মধ্যে পরিপূর্ণ ইসলাম, না আছে আমার আপনার মধ্যে কোরআন। রাষ্ট্রীয় জীবন তো বহুদূর, ব্যক্তিগত জীবনেও আমরা কোরআন আর ইসলাম যতটুকু মানা সম্ভব ততটুকুও মানি না, ঠিক কিনা বলেন? অথচ কবরে রাখার পরে 3 প্রশ্ন করবে, ঠিক না? এই ভাই এত কথা কন কেন? এত জোরে জোরে কথা বলেন কেন? চুপ করেন, অনেকক্ষণ ধরে বলতেই আছেন কথা বরবর। কথা বললে একটু দূরে যায় বলেন। কবরে রাখার পরে 3 প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন? দুনিয়ার সব মুসলমান এই 3 প্রশ্নের খবর জানে। জানে কি জানে না? অমুসলিমেরাও এই 3 প্রশ্নের খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন আউটের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন যদি পরীক্ষার মাত্র আধা ঘন্টা আগে ফাঁস হয়, বলে যেই শিক্ষার্থী একেবারে নাদান ও ওই পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব আউট হয়ে গেছে আগেই, কিন্তু বাস্তবতা হলো জায়গা মতো তথা
পরীক্ষার হলে গিয়ে এই 3 প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন। কারণ দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখাপড়া মুখস্থের সাথে অথবা বুঝের সাথে, কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব এটা লেখাপড়া মুখস্থ আর বুঝের সাথে সম্পৃক্ত নয়, বরং এই 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো ব্যক্তির আমলের সাথে। যদি কোনো ব্যক্তি এমন হয় বধির, কানে শোনে না, জীবনে কোনোদিন শোনেও নাই যে এই 3 প্রশ্ন কবরে করা হবে, কিন্তু দুনিয়ায় ওই 3 প্রশ্নের আলোকে আমল করছে, বলে দুনিয়ায় প্রশ্নগুলা শুনে নাই, অসুবিধা নাই, কবরে গিয়ে যখন তাকে প্রশ্ন করবে মার রব্বুক, সে জবাব দিবে আমার রব আল্লাহ। ওমা দীনুক, তোমার দিন কি? জবাব দিবে আমার দিন ইসলাম। প্রশ্ন করা হবে নবীজির ব্যাপারে, নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, সে বইলা দিবে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, এই 3 প্রশ্নের জবাব তো আমলের সাথে সম্পৃক্ত। যেই ব্যক্তি রবের হুকুম আহকাম মেনে দুনিয়ার হায়াত অতিবাহিত করবে, সে বলবে আমার রব আল্লাহ। যে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানেই তার সুযোগ ছিল ইসলামের আলোকে পরিচালিত হয়েছে, করেছে, সে জবাব দিবে আমার দিন হলো ইসলাম। আর যে নবীর আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নিয়েছে, সে জবাব দিবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামকে শুধু রুসম বানালে হবে না। ইহুদি নাসারারা শনি আর রবিবার নিছে, আর আমরা মুসলমানরা শুক্রবার নিছি। তাদের ইবাদতের জায়গাগুলো রবি আর শনিবার ভরে, আর আমাদের মসজিদগুলো শুধুমাত্র শুক্রবারে ভরে। ঠিক কিনা বলেন? মনে করেন ঢাকা শহরের মধ্যে মহল্লার মসজিদ 6-7 তলা মসজিদ, মহল্লার মসজিদে তো আর বাইরের লোক আসে না। মহল্লার লোক 6 তলা ভরে, আরো 12 তলার লোক রাস্তা গিয়া দাঁড়ায়। অথচ এই মহল্লায় ওই দিন জুমার দিন আসরের নামাজে 6 তলা তো বহুদূর, 6 কাতারও ভরে না। এখন আমি আপনি যদি হিসাব করি, তাইলে লিগেল ইসলাম মানা লোকের সংখ্যা মুসলমান 92%, তবে ইসলাম মানা লোকের সংখ্যা 100 জন মুসলমানের মধ্যে 1 জন পাওয়া কঠিন। এটাই বাস্তব। যাই হোক, মূল কথা থেকে অনেক দূরে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের আগে কোরআন লেখায় থাকবে, ইসলাম রুসমের সাথে থাকবে, বাস্তবে কোরআন থাকবে না, বাস্তবে ইসলাম থাকবে না। অনুরূপভাবে ইলমকেও আল্লাহ উঠায় নেবেন, কোরআন হাদিস লেখায় থাকবে, কিন্তু কোরআন হাদিসের সহি বুঝনেওয়ালা লোকগুলোকে আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠায় নিবে। তখন কি হবে? ওই হাদিসের শেষে আসতেছে মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। মানুষ জাহেলের কাছেও জিজ্ঞাসা করতে পারে, আবার এখন তো মানুষের কাছেও যায় না, এখন চ্যাট জিপিটি, মোবাইল আর গুগলের কাছে যায়। ঠিক কিনা বলেন? যার কারণে কি দেখা যায়, মাঝে মধ্যে দেখি গুগল দেখে দেখে নিজের চিকিৎসা করতে গিয়া মরছে। ওই রকম ইলমের একটা চেন আছে, এই কোরআন হাদিস শিক্ষার একটা চেন আছে। একজন আলেম তিনি ইলম অর্জন করেছেন কার থেকে, এভাবে তার সনদ আছে, চেন আছে। দেখা যাবে এই আলেম সর্বশেষ ইলম অর্জনের মাধ্যম শুরু হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এজন্য মুহাক্কিক আলেমদের থেকে ইলম নিলে পথচ্যুত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমরা যদি মোবাইল আর গুগলকে, ইউটিউব আর ফেসবুককে আমাদের ইমাম বানায় ফেলি, তাইলে এটা আমাদের জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। জামানা এরকম আসবে, জাহেলদের থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ওই জাহেল মূর্খ অজ্ঞ এমন ফতোয়া দিবে, যারে ফতোয়া দিবে সে আমল করে পথভ্রষ্ট হবে, আর যে ফতোয়া দিছে জাহেল ও তো গোমরা আছে। এজন্য
কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে কতক্ষণ? বলে আলেমরা এই জমিনে অবস্থান করবে যতক্ষণ। এজন্য মুহাক্কিক আলেমদের জন্য দোয়া করা, আর আলেম তৈরির কারখানাগুলোর প্রতি সুনজর দেওয়া। মাদ্রাসা যতদিন থাকবে বলে ইলম অর্জনের রাস্তা জারি থাকবে, আর এই মাদ্রাসা থেকেই ওই আলেমরা বের হবে যাদের বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় দেবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। আর আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। আল্লাহ তাআলা কেমনে ইলম উঠায় নেন? বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নেয়। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা বেড়ে যাবে। ওয়াতাকসুরাজ জালাজিলু, তার মানে কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। ভূতাত্ত্বিকরা বলেন, পৃথিবীর যেই প্লেট আছে, টেকটনিক প্লেট, এগুলো নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। তারা বলেন পৃথিবীতে প্রতিনিয়ত মৃদু আকারের ভূমিকম্প হতেই থাকে। কেন? বলে এই প্লেটের নড়াচড়া সব সময় চলতে থাকে। বলে এক বছরে নড়াচড়া করে কয় কিলো, কিলো টিলো না, কয়েক সেন্টিমিটার নড়ে। এতটুকু নড়াচড়ায় ভূমিকম্প মৃদু মাত্রার হতেই থাকে। মাঝে মধ্যে যখন একটু দ্রুত, একটু গতি ওইটার চেয়ে বাড়ে, একটু চাপ হয়, বলে তখন 7, 7.5, 8 মাত্রার ভূমিকম্প হয়। ওই মাত্রার ভূমিকম্প যখন হয়, বলে উন্নত বিশ্বের যেই দেশগুলো আছে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে বানানো বিল্ডিংগুলাও কেমন যেন টলমল করতে থাকে। কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্পে কি অবস্থা, এরপরে থাইল্যান্ডে হইল, আফগানিস্তানে হলো, হাজার হাজার মানুষ মারা গেছে। বড় বড় স্থাপনা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে। এত প্রযুক্তি দিয়ে বানানো উঁচু উঁচু প্রাসাদ ভেঙে পড়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে যদি 7.5, 8 মাত্রার হয়, বিজ্ঞানীরা যা বলে তাতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তবে হ্যাঁ, ঠিক, বাংলাদেশের মানুষ ঈমান আমলে দুর্বল ঠিক, কিন্তু এরপরেও এদেশের মানুষ ইসলামকে অপছন্দ করে এমন ব্যক্তিদের পছন্দ করে না। ইসলামের প্রতি মায়া আছে, নবীর সুন্নাত মুখের মধ্যে নাই, কিন্তু নবীরে যদি কেউ কিছু বলে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? কোরআন পড়তে পারে না ঠিক, কিন্তু কোরআনের বিপক্ষে কেউ যদি কিছু বলে, কোরআনকে যদি অবমাননা করে, এদেশের মানুষ সহ্য করতে পারে না।